নিপুণকে বহিষ্কার করা যাবে না। ম্যাক্সিমাম ২ বছরের জন্য করা যাবে। আজীবনের জন্য কোনো সদস্যকে শিল্পী সমিতি থেকে বহিষ্কার করা যাবে না। শিল্প এটা একটা আর্ট। এখানে ক্ষমতার কাড়াকাড়ি চলবে না। প্রয়োজন বোধে শিল্পী সমিতি বিলীন করে দেওয়া হবে। সরকার থেকে মিনিস্ট্রি থেকে সরাসরি পরিচালনা করা হবে। অশিক্ষিত মূর্খ ছোট লোক গরিবেরা এফডিসিকে ব্যানা বানাইছে, পতিতালয় বানাইছে, কুত্তার বাচ্চারা কিছু, কিছু টাকার জোরে চুরিদারি করে টাকা দিয়া মানে ওই মন্ত্রী মিনিস্টারের আত্মীয় পরিচয় দিয়া পরিচালক হয়, প্রযোজক হয়, অভিনয়ের কিছুই জানে না, অভিনেতা অভিনেত্রী হয়। এফডিসিকে ব্যবসাখানা বানাইছে কুত্তার বাচ্চারা। আমি আসিতেছি, তোদের খবর আছে। খানকির ফলত করে আমি দ্বীপ জলের মায়েরে কুত্তা দেয় খানকির ফলা মুরুক্ষ মিরপুরের ক্রিমিনাল মাতাল নিপুণকে যদি কোনো অসম্মান করা হয় তাহলে তোদের মায়েরই কুত্তা দিয়ে রাষ্ট্রটা শেষ করে দিছে এই ডক্টর ইউনুস খানকির ফলা চিড়িয়া ইঙ্গা ব্যবসার ফলা। দেশের টারে শেষ করে দিয়েছে। যেই কোনো সেক্টরে যাও, শিক্ষা, স্বাস্থ্য, অর্থ, সংস্কৃতি, সাহিত্য, বাংলাদেশে কোনো কবি তাদের কবিতা আবৃত্তি করতে পারে না। শমী কায়সার, শহীদুল্লাহ কায়সারের মেয়ে, এত বড় অভিনেত্রী, তাকে জেলে ঢুকিয়ে রেখেছে কেন? আমি জানতে চাই। শাহরিয়ার কবির মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রকৃত মুক্তিযোদ্ধা, তাকে মুরগি কবির বলে অসম্মান করে রাজাকারের, তাকে জেলে ঢুকাইছিস কি জন্যে? এই ঘাদানির প্রেসিডেন্ট রে, রাজাকারের গোষ্ঠী সুবর্ণা মোস্তফাকে হয়রানি করেছে শুনেছি। যেই সব শিল্পীদেরকে জেলে ঢুকাইছ খানকির পোলারা, তাদেরকে দ্রুত ব্যাগে ছেড়ে দিবি, কোনো কথা নেই। তাদের বিরুদ্ধে কোনো মামলা হবে না।